সবকিছু যদি ঠিকঠাক থাকে আগামী 6 অক্টোবর ঢাকাতে বাংলাদেশ এবং ব্রাজিলের ম্যাচটি হতে যাচ্ছে, সেটা এক প্রকার বলাই যায়। এবং এই ব্যাপারটা আরেকটু জোরালো হয় যখন গতকাল বাফুফের সভাপতির সঙ্গে ব্রাজিলের এই প্রতিনিধি দলটা একটা মিটিং করেছে এবং সেখানে বেশ ইতিবাচক কিছু ব্যাপার আমরা জানতে পেরেছি। ব্রাজিল কি হুট করে বাংলাদেশে এসেছে? ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা দেখতে পেয়েছি অনেক বছর ধরে যখনই ব্রাজিল বিশ্বকাপে খেলে, সেই পেলের আমল থেকে শুরু করে এখন যদি আমরা নেইমার ভিনির আমলের নিয়ে কথা বলি, ব্রাজিলের কিন্তু অনেক সমর্থক বাংলাদেশে রয়েছে। এই ব্যাপারটা ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার এসেছে, আলোচনা হয়েছে। এটা তো একটা বেশ পজিটিভ ব্যাপার। আমরা সময় অপেক্ষা করছিলাম যে ব্রাজিলকে কখনো বাংলাদেশের মাটিতে এনে খেলানো যায় কিনা, যেখানে সেটা অনেকটা মেঘনা চাইতে বৃষ্টি হওয়ার মতো ব্যাপার হয়ে গিয়েছে। ব্রাজিলকে বাংলাদেশ কোনোভাবে অ্যাপ্রোচ করেনি, তোমরা আমাদের দেশে খেলতে আসো বা আমাদের দেশটা ভিজিট করে যাও। ব্যাপারটা হয়েছে ভারতের মাধ্যমে। ভারত এশিয়ান কাপ খেলছে না শুধুমাত্র এই ব্রাজিলের বিপক্ষে 3 অক্টোবর ম্যাচ খেলবে বলে, এবং তারা কিন্তু যখন নিজেদের নাম প্রত্যাহার করেছে, সেখানে আমাদের একটা প্রবল সম্ভাবনা এসেছে ইন্দোনেশিয়ার মাটিতে ফিফা এশিয়ান কাপ বাংলাদেশ খেলতে যাচ্ছে। এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, গতকাল যখন জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের একটা প্রতিনিধি দল আসে, তখন অনেকে প্রশ্ন করেছিলেন যে আসলে তারা কেন এসেছে। এরই মধ্যে হয়তো অনেকে জেনে গেছেন যে বাংলাদেশে তারা একটা ভেন্যু, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দেখতে এসেছে। যেটা আমরা জানতে পেরেছি নানা সূত্রে, সেটা হচ্ছে ব্রাজিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেপ্টেম্বরে একটা উইন্ডোতে 2টো ম্যাচ খেলবে, তারপর সেখান থেকে তারা সরাসরি ঢাকায় আসবে। ঢাকায় এসে তাদের একটা পরিকল্পনা ছিল যে এখানে তারা একটা প্র্যাকটিস সেশন করবে। যেহেতু বাংলাদেশি অনেক ফ্যান রয়েছে ব্রাজিলের, বিশ্বকাপের সময় এই ব্যাপারটা তাদের সোশ্যাল মিডিয়াতে তারা দেখেছে এবং একটা বেশ পজিটিভ একটা ব্যাপার। এটা ছিল তাদের প্রথম পরিকল্পনা যে বাংলাদেশের মাটিতে অন্তত একটা প্র্যাকটিস সেশন রাখা যায় কিনা, তারপর 3 অক্টোবর তারা কলকাতার মাটিতে খেলবে। কিন্তু তারা এসে যখন দেখলো ঢাকা স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনাতে দারুণ ফ্যাসিলিটিস এবং জিমনেশিয়ামগুলো দুর্দান্ত, এবং হোটেল এবং থাকার ব্যবস্থা, সিকিউরিটি সবকিছু মিলে তাদের ধারণাটাই বদলে গেল বাংলাদেশ সম্পর্কে। এবং তখন তারা বাফুফেকে প্রস্তাব দেয় যে আমরা 6 অক্টোবর তোমাদের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ব্রাজিলকে বাংলাদেশে আনতে গেলে বা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে গেলে যেই পরিমাণ টাকা লাগবে, সেটা আসলে কিভাবে আসবে? যদি বাংলাদেশ সরাসরি ব্রাজিল থেকে ব্রাজিলকে বাংলাদেশে খেলার জন্য প্রস্তাব পাঠাতো, তাহলে মিনিমাম কয়েক বছর একটা সময়ের অপেক্ষা থাকতো, মাঝখানে হয়তো বা কোনো একটা তৃতীয় পক্ষ এসে সেটা সমঝোতা করার একটা চেষ্টা করতো। কিন্তু এখানে কিন্তু সেটা ঘটছে না। ব্রাজিল ভারতে আসছে এবং ব্রাজিল দেখেছে যে কলকাতা থেকে ঢাকার দূরত্ব খুবই কম, এবং তারাও ভাবছে যেহেতু আরেকটা ম্যাচ খেলার তাদের সে সক্ষমতা রয়েছে, সময়টা রয়েছে, এবং বাংলাদেশি ফ্যানদের এই ব্যাপারটা, বাংলাদেশে তাদের নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছে কিংবা